গল্পের শুরুতে আমাদের একটি এয়ারপোর্ট দেখানো হয়। সেখানে আমরা ব্র্যাড নামের একজন পাইলটকে দেখি। সে দ্রুত প্লেনের দিকে এগিয়ে যাচ্ছে এবং একই সঙ্গে ভিডিও কলে তার মেয়ের সঙ্গে কথা বলছে। তার মেয়ে বলে, আজ সকালে আমি নিউজে দেখেছি যে আপনি যে এলাকায় যাচ্ছেন সেখানে আবহাওয়া খুবই খারাপ। এই কারণে আরও অনেক ফ্লাইট বাতিল করে দেওয়া হয়েছে, তাই আপনারও ফ্লাইট বাতিল করে বাড়ি ফিরে আসা উচিত। কিন্তু ব্র্যাড হাসি মুখে জবাব দেয় যে সে এর আগেও অনেকবার এমন খারাপ আবহাওয়ার মধ্যে উড়ান চালিয়েছে। আমি নিরাপদে অনেকবার প্লেন উড়িয়েছি, তাই তুমি একদম চিন্তা করো না, আমি খুব শিগগিরই বাড়ি ফিরে আসব। এটা শুনে তার মেয়ে খুশি হয়ে যায় এবং কল কেটে দেয়। এরপর ব্র্যাড প্লেনের কেবিনে গিয়ে কো পাইলটের সঙ্গে দেখা করে। কো পাইলট একটু নার্ভাস ছিল, কারণ আজ সে প্রথমবারের মতো ফ্লাইট চালাতে যাচ্ছে। ঠিক তখনই একজন এয়ার হোস্টেস এসে ব্র্যাডকে বাইরে ডাক দেয়। সেখানে একজন পুলিশ অফিসার ব্র্যাডকে জানায় যে জরুরি অবস্থার কারণে তাকে একজন খুনিকে সঙ্গে করে নিয়ে যেতে হবে, যার নাম টনি। টনি খুবই শক্তিশালী এবং বিপজ্জনক একজন মানুষ, যার বিরুদ্ধে খুনের মামলা রয়েছে। এখন তাকে বিমানের মাধ্যমে অন্য দেশে নিয়ে গিয়ে আজীবন কারাদণ্ডের জন্য জেলে পাঠানো হবে। সেই পুলিশ অফিসার ব্র্যাডকে বলে যে এই দায়িত্ব তাকে দেওয়া হচ্ছে কারণ সে একজন দক্ষ এবং বুদ্ধিমান পাইলট। ব্র্যাড রাজি হয়ে যায় এবং টনিকে সবচেয়ে পেছনের সিটে বসিয়ে দেয়, যাতে অন্য যাত্রীদের কোনো অসুবিধা না হয়। এরপর সব যাত্রী নিজেদের সিটে বসে পড়ে এবং ব্র্যাড বিমানের স্টাফদের কাছে গিয়ে নিশ্চিত করে যে সবাই উঠে গেছে। তারপর বিমানটি উড্ডয়ন করে। উচ্চতায় পৌঁছানোর পর ব্র্যাড বিমানটিকে অটো পাইলটে সেট করে ব্র্যাড কো পাইলটের সঙ্গে নিজের পরিবারের কথা বলতে শুরু করে। ব্র্যাড কো পাইলটকে মোবাইলে তার মেয়ের ছবি দেখায় এবং বলে সে তার মেয়েকে খুব ভালোবাসে আর এই পৃথিবীতে তাদের একে অপর ছাড়া আর কেউ নেই। অন্যদিকে বিমানে বসে থাকা যাত্রীরা যাত্রা উপভোগ করছিল, কিন্তু তারা জানত না যে কিছুক্ষণের মধ্যেই তাদের সঙ্গে খুব খারাপ কিছু ঘটতে চলেছে। কেবিনে থাকা দুই পাইলটও তখন খুশি ছিল এবং বিমান স্বাভাবিকভাবেই উড়ছিল। কিন্তু হঠাৎ করেই আবহাওয়া খারাপ হয়ে যায় এবং বিমান হালকা ঝাঁকুনি নিতে শুরু করে। এতে ব্র্যাড চিন্তিত হয়ে পড়ে, কারণ তার কিছু একটা ঠিক লাগছিল না। সে সব যাত্রীদের সিট বেল্ট বাঁধার জন্য ঘোষণা করে এবং রেডিওর মাধ্যমে কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে সব রেডিও কাজ করা বন্ধ করে দেয়, ফলে কার যোগাযোগ সম্ভব হয় না। ঠিক তখনই হঠাৎ করে বিদ্যুতের একটি তীব্র ঝটকা বিমানে এসে লাগে। এর ফলে বিমান জোরে জোরে কাঁপতে শুরু করে। যাত্রীদের অবস্থা দেখতে ব্র্যাড কেবিন থেকে বাইরে যায়। যাত্রীদের দেখে এতে ব্র্যাড একটু স্বস্তি পায়, কারণ সব যাত্রী নিরাপদ ছিল। কিন্তু ধীরে ধীরে বিমানের লাইট নিভে যেতে শুরু করে এবং তখনই প্লেনটি আরও কয়েকবার জোরে ঝাঁকুনি খায়। এতে ব্র্যাডের মাথা সামনের ছাদের সঙ্গে ধাক্কা লেগে নিচে পড়ে যায় এবং তার কপালে আঘাত লাগে। এই পরিস্থিতি দেখে সব যাত্রীদের অবস্থা খারাপ হতে শুরু করে। ব্র্যাড দ্রুত কেবিনে ফিরে এসে তার সহ পাইলটের সঙ্গে মিলে প্লেনকে সামলানোর চেষ্টা করতে থাকে। এটি তাদের জন্য খুবই কঠিন সময় ছিল। খারাপ আবহাওয়ার কারণে তারা সামনে কিছুই দেখতে পাচ্ছিল না। ব্র্যাড বলে যে তাদের প্লেনটাকে নিচে নামাতে হবে, কারণ আরেকটি ঝাঁকুনি লাগলে প্লেনটি ধ্বংস হয়ে যেতে পারে। তারা সঙ্গে সঙ্গে বিমানের উচ্চতা কমাতে শুরু করে এবং প্লেন দ্রুত নিচের দিকে নামতে থাকে। বিমানের ভেতরে থাকা যাত্রীরা ভয়ে কাঁপছিল। ঠিক তখনই ক্রিমিনাল টনির সঙ্গে থাকা পুলিশ অফিসারের হাত থেকে মোবাইল ফোনটি পড়ে যায়। সে ফোনটি তুলতে নিজের সিট বেল্ট খুলে ফেলে। তাকে সাহায্য করার জন্য একজন এয়ার হোস্টেসও নিজের সিট বেল্ট খুলে সামনে এগিয়ে আসে। এখন যেহেতু প্লেনটি দ্রুত নিচের দিকে নামছিল, সেই কারণে সিট বেল্ট খোলার সঙ্গে সঙ্গেই তারা দুজন দ্রুত উপরে উঠে গিয়ে বিমানের ছাদের সঙ্গে ধাক্কা খায়। এত জোরে আঘাত লাগে যে সঙ্গে সঙ্গেই তাদের মৃত্যু হয়। এর মধ্যে প্লেনটি অনেকটাই নিচে নেমে আসে এবং কোনোভাবে দুই পাইলট মিলে সেটাকে নিয়ন্ত্রণে নিয়ে আসে। কিন্তু এখন বিমানে আর তেমন শক্তি অবশিষ্ট ছিল না, তাই ব্র্যাড বুঝতে পারে যে সে আর প্লেনটিকে এয়ারপোর্ট পর্যন্ত নিয়ে যেতে পারবে না। সেই কারণে সে সমুদ্রে ক্র্যাশ ল্যান্ড করার কথা ভাবে। কিন্তু ঠিক তখনই তারা কিছু দূরে একটি দ্বীপ দেখতে পায়। এরপর ব্র্যাড প্লেনটির দিক সেই দ্বীপের দিকে ঘুরিয়ে দেয়। সে প্লেনটির দিক দ্বীপের দিকে ঘুরিয়ে সেখানে ল্যান্ড করার সিদ্ধান্ত নেয়। অনেক কষ্টের পর ব্র্যাড দ্বীপে থাকা একটি রাস্তায় অবশেষে জরুরি অবতরণ করতে সক্ষম হয়। ভাগ্যক্রমে এই ইমার্জেন্সি ল্যান্ডিংয়ে সব যাত্রী সম্পূর্ণ নিরাপদ থাকে এবং কারও কোনো আঘাত লাগে না। ঠিক তখনই বিমানের পেছনে শর্ট সার্কিট হয়, যা দেখে ব্র্যাড কিছুটা স্বস্তি পায়, কারণ এতে বোঝা যায় যে বিমানে এখনও সামান্য হলেও বিদ্যুৎ বাকি আছে। সব যাত্রী প্লেন থেকে নেমে যাওয়ার পর একজন এয়ার হোস্টেস ক্যাপ্টেন ব্র্যাডকে জানায় যে ক্রিমিনাল টনিকে নিয়ে আসা পুলিশ অফিসার মারা গেছে এবং একজন এয়ার হোস্টেসও মারা গেছে। এটা শুনে ব্র্যাড খুবই হতাশ হয়ে পড়ে। অন্যদিকে এয়ারলাইন কোম্পানির মালিক দেখে যে তার একটি প্লেন হঠাৎ করেই নিখোঁজ হয়ে গেছে, কারণ সে প্লেনটিকে ল্যান্ড করতে দেখেনি এবং খারাপ আবহাওয়ার কারণে অনেকক্ষণ ধরেই পাইলটের সঙ্গে তার কোনো যোগাযোগও হচ্ছিল না। এই কারণে সে স্কার্স ডেল নামে একজন রেস্কিউ এক্সপার্টকে ডাকে, যার কাজ হলো বিপদে পড়া মানুষদের খুঁজে বের করা। এয়ারলাইন কোম্পানির মালিক তাকে বলে, আমার প্লেনের সব ডিটেলস জানতে হবে, এটা কোথায় গেছে, এর ওই ওয়ার্কার্স আর সব যাত্রীরা কোথায় আছে। এরপর রেস্কিউ এক্সপার্ট তার কাজ শুরু করে। অন্যদিকে সব যাত্রীরা ভাবছিল যে তারা এখানে কেন নামল। ব্র্যাড সব যাত্রীদের একত্রিত করে বোঝায় যে জরুরি অবস্থার কারণে তাদের এখানে অবতরণ করতে হয়েছে। সে বলে প্লেনে এখনও কিছুটা বিদ্যুৎ আছে, যেটা ব্যবহার করে তারা বাকি জিনিসগুলো ঠিক করার চেষ্টা করবে। ততক্ষণ পর্যন্ত সবাই যেন শান্ত থাকে এবং ভয়
ভয় না পায়। খুব শিগগিরই তারা এখান থেকে বেরিয়ে যেতে পারবে। এরপর ব্র্যাড প্লেনের কাছে গিয়ে সেটাকে ঠিক করার কাজে লেগে যায়, কিন্তু সে দেখে যে বিমানের শক্তি খুবই কম অবশিষ্ট আছে, তাই তাদের এখন সাহায্যের জন্য অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। তারা ম্যাপ বের করে নিজেদের অবস্থান দেখার চেষ্টা করতে থাকে, যাতে বুঝতে পারে তারা ঠিক কোথায় আটকে আছে। ব্র্যাডের সহকারী কো পাইলট ম্যাপ দেখে জানায় যে তারা একটি প্রাইভেট দ্বীপে আটকে পড়েছে। এই জায়গাটি খুবই বিপজ্জনক। এখানে এমন কিছু লোক থাকে যারা কোনো সরকার বা প্রশাসনের কথা মানে না। যদি তারা আমাদের ধরে ফেলে তাহলে আমাদের প্রাণের ঝুঁকি তৈরি হতে পারে এবং আমাদের সরকারও হয়তো আমাদের বাঁচাতে পারবে না। এটা শুনে ব্র্যাড বলে যে যেভাবেই হোক তাদের রেস্কিউ টিমকে এখানে নিয়ে আসতে হবে, যাতে তারা এসে সবাইকে বাঁচাতে পারে, কারণ এখান থেকে বের হওয়ার এটাই একমাত্র উপায়। এরপর তারা দুজন মিলে সাহায্য ডাকার জন্য রেডিও ঠিক করার চেষ্টা করতে থাকে, কিন্তু আকাশে বজ্রপাতের কারণে রেডিও সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছিল। তখন ব্র্যাড সব যাত্রীদের কাছে এসে জানায় যে কিছু সমস্যার কারণে রেডিও কাজ করছে না, তবে সে সবাইকে আশ্বস্ত করে বলে আপনারা একদম চিন্তা করবেন না। ব্র্যাড তাদের বোঝায় যে তারা দ্বীপের অন্য পাশে গিয়ে কোনো রেডিও খুঁজে বের করার চেষ্টা করবে এবং কন্ট্রোল টাওয়ারকে নিজেদের অবস্থান জানিয়ে রেস্কিউ টিম পাঠাতে বলবে, যারা এসে আপনাদের সবাইকে বাঁচাতে পারবে। ব্র্যাড একটি বড় সিদ্ধান্ত নেয়। সে বলে আমার সঙ্গে টনি যাবে। এটা বলে সে টনির হাতখড়ি খুলে দেয়। এরপর ব্র্যাড প্লেনের কো পাইলটকে বলে তুমি প্লেনের পাওয়ার ঠিক করার কাজে লাগো, আমি শীঘ্রই যে কোনো মাধ্যমে রেস্কিউ টিমকে এখানে আনার চেষ্টা করব। এরপর ব্র্যাড এবং টনি রেডিও খুঁজতে জঙ্গলের দিকে বেরিয়ে পড়ে। পথে টনি ব্র্যাডকে তার উপর বিশ্বাস করার জন্য ধন্যবাদ জানায়। এখন আমরা দেখতে পাই দ্বীপে থাকা সন্ত্রাসী গ্রুপকে। হঠাৎ তাদের মধ্যে একজন লোক দৌড়ে এসে পৌঁছায়। সেই ব্যক্তি গ্রুপের লিডারের কাছে যায় এবং জানায় যে এই দ্বীপে একটি প্লেন জরুরি অবস্থার কারণে অবতরণ করেছে এবং তার মধ্যে অনেক মানুষ আছে যারা বিভিন্ন দেশের। এটি শুনে গ্রুপের লিডার সেই ব্যক্তিকে কিছু টাকা দেয় এবং তার দলকে প্রস্তুত হতে বলে। দ্বীপের জঙ্গলে ব্র্যাড এবং টনি এগোতে থাকে। পথে টনি ব্র্যাডকে জিজ্ঞেস করে তুমি আমাকে মুক্তি কেন দিলে আর এখন আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? ব্র্যাড তাকে উত্তর দেয় কারণ তোমার কারণে আমি সবাইকে বিপদে ফেলতে পারি না এবং এখানে একটি খুবই বিপজ্জনক সন্ত্রাসী গ্রুপ আছে যেখানে আমাকে সঙ্গে নিয়ে তোমার মুখোমুখি হতে হবে। তখন টনি ব্র্যাডকে বলে আমি মিলিটারি ব্যাকগ্রাউন্ডের মানুষ, আমি বহু বছর ইউএস মিলিটারিতে কাজ করেছি। কিন্তু কিছুক্ষণের মধ্যেই পিছন থেকে টনির কণ্ঠ বন্ধ হয়ে যায়। ব্র্যাড যখন পেছনে ফিরে দেখে টনি সেখানে আর নেই। সে ব্র্যাডকে বাঁচিয়ে পালিয়ে গিয়েছিল এবং এখন ব্র্যাড একাই জঙ্গলের মধ্যে এগোতে থাকে। জঙ্গলে এগোতে যেতে যেতে ব্র্যাড একটি ফাঁকা ফ্যাক্টরিতে প্রবেশ করে যেখানে সে একটি টেলিফোন খুঁজে পায়, কিন্তু এটি পুরানো ধরনের টেলিফোন এবং খারাপ অবস্থায় ছিল। যার এরপর ব্র্যাড পাশে থাকা টেলিফোনের তারগুলো জুড়ে দেয় এবং টেলিফোন কাজ করতে শুরু করে। দ্রুত সে কোম্পানির হেল্পলাইনে কল দেয়। ব্র্যাড হেল্পলাইনে নিজের অবস্থান এবং সব কিছু জানায়, কিন্তু লাইনের কোনো ত্রুটির কারণে হেল্পলাইনের অন্য পক্ষ তার কণ্ঠ ঠিকভাবে শুনতে পারছিল না, ফলে হেল্পলাইনের লোকটি কল কেটে দেয়। এমন পরিস্থিতিতে ব্র্যাডের মাথায় একটি আইডিয়া আসে। সে তার মেয়েকে কল দেয় এবং নিজের অবস্থান এবং অন্যান্য তথ্য কাগজে লিখে তার অফিসে পৌঁছে দেওয়ার কথা বলে। ঠিক তখনই কথোপকথনের সময় পেছন থেকে একজন লোক এসে ব্র্যাডের উপর আচমকা হামলা করা হয়, কিন্তু ব্র্যাড অনেক কষ্ট করে তাকে নিয়ন্ত্রণে আনে এবং মারধর করে সেই লোককে অচেতন করে দেয়। ঠিক তখন ব্র্যাড অনুভব করে যে আরেকজন লোক এই রুমে প্রবেশ করতে চলেছে। দ্রুত সে লুকিয়ে পড়ে, কিন্তু সেই ব্যক্তি কেউ অন্য নয়, বরং টনি, যিনি অনেক দুষ্কৃতীকে পরাস্ত করে তাদের অস্ত্র হাতিয়ার নিয়ে এনেছেন। টনি ব্র্যাডকে ডেকে বলে ভয় পাবেন না, বাইরে বেরোবেন না। যখন ব্র্যাড সামনে আসে টনি তাকে নিজের নিরাপত্তার জন্য একটি বন্দুক ধরিয়ে দেয়। এরপর তারা দুজন ফ্যাক্টরির নিচের তলায় নামে, যেখানে তাদের একটি ক্যামেরা পাওয়া যায়। ক্যামেরার রেকর্ডিং এবং সেখানে পড়ে থাকা পাসপোর্ট দেখে তারা বুঝতে পারে যে এই দ্বীপে থাকা সন্ত্রাসীরা মানুষদের অপহরণ করে তাদের পরিবারের কাছে অনেক বড় অর্থ দাবি করে এবং যখন অপহৃত ব্যক্তির পরিবার তাদের টাকা পাঠায় তখনও তারা তাকে ছাড়ার বদলে হত্যা করে। এটা দেখে ব্র্যাড বুঝতে পারে যে আমাদের যাত্রীরাও বিপদে রয়েছে। এরপর তারা দুজন বাইরে বের হয় এবং সামনে একটি গাড়ি দেখতে পায়। সেই গাড়ি সেই সন্ত্রাসীর ছিল যে কিছুক্ষণ আগে ব্র্যাডের হাতে আঘাত করার ঘটনা ঘটেছিল। এবার তারা দুজন বাইরে দাঁড়িয়ে থাকা গাড়িতে বসে এবং তাদের যাত্রীদের দিকে এগোতে থাকে। অন্যদিকে সব যাত্রী ব্র্যাডের অপেক্ষায় বসে থাকে, বিশ্বাস করে যে ব্র্যাড শীঘ্রই তাদের জন্য সাহায্য নিয়ে আসবে। ঠিক তখন তারা কোনো গাড়ির শব্দ শুনতে পায়। গাড়ির শব্দ শুনে তারা খুশি হয়ে ওঠে এবং মনে করে যে ব্র্যাড তাদের জন্য রেস্কিউ টিম নিয়ে এসেছে, কিন্তু এটি রেস্কিউ টিম নয়, বরং ওই দ্বীপে থাকা সন্ত্রাসীরা। তারা গুলি চালাতে শুরু করে এবং সব যাত্রীদের ভয় দেখাতে থাকে। সেই গুলির শব্দ ব্র্যাড এবং টনিও শুনতে পায় এবং সেই গুলির শব্দ শুনে তারা গাড়ির গতি বাড়িয়ে দ্রুত প্লেনের দিকে যাওয়ার চেষ্টা করে। সন্ত্রাসী গ্রুপের লিডার এয়ার হোস্টেসকে সব যাত্রীদের তালিকা দিতে বলে। ভয়ে দ্রুত এয়ার হোস্টেস তালিকাটি এনে তাকে দেয়। এরপর গ্যাংয়ের একজন লোক কো পাইলটকে জিজ্ঞেস করে তোমার সিনিয়র পাইলট কোথায়? কো পাইলট জানায় সে কোনো কাজের জন্য জঙ্গলে গেছে, কিন্তু এখনও ফিরে আসেনি। ঠিক তখন ব্র্যাড এবং টনিও সেখানে পৌঁছায়, কিন্তু
কিন্তু তারা চুপচাপ দূর থেকে সন্ত্রাসীদের পর্যবেক্ষণ করছে। এ সময় সেখানে একজন নারী, ওই নারী সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু সন্ত্রাসীরা গুলি চালিয়ে তাকে হত্যা করে। এটি দেখে ব্র্যাড তাদের সাহায্যের জন্য এগোতে চায়, কিন্তু টনি তাকে থামিয়ে বলে, তুমি শান্ত থাকো, এখন এগোনো ঠিক হবে না। এরপর গ্যাংয়ের লিডার সব যাত্রীকে একটি বাসে বসিয়ে দেয় এবং তার 2 সহযোগীকে সেখানে রেখে বলে, যাও, প্লেনের ভিতরে যা মূল্যবান জিনিস আছে তা আনো। এরপর তারা সব যাত্রীকে তাদের আস্তানায় নিয়ে যেতে শুরু করে। গ্যাং চলে যাওয়ার পর ব্র্যাড টনির প্রতি রাগ করতে শুরু করে। তারা আমাদের যাত্রীদের নিয়ে গেছে, আর তুমি আমাকে যাওয়াতে বাধা দিলে? না, তা না। এরপর টনি ব্র্যাডকে বোঝায় তারা অনেক বেশি সংখ্যায় ছিল, তুমি গেলেও এত বড় একটা দলে একা লড়তে পারতে না। এরপর তারা দুজন প্লেনের দিকে এগোতে থাকে এবং সেই 2 দুষ্কৃতীকে ধরে ফেলে যারা প্লেন থেকে মূল্যবান জিনিস চুরি করছিল। ব্র্যাড বন্দুকের মুখ দেখিয়ে তাদের জিজ্ঞেস করে, তোমাদের লিডার যাত্রীদের কোথায় নিয়ে গেছে? তারা জানায়, এখান থেকে কিছু দূরে আমাদের একটি আস্তানা আছে, তারা সবাই সেখানে গেছে। অন্যদিকে ব্র্যাডের মেয়ে রেস্কিউ এক্সপার্টের কাছে ব্র্যাডের লেখা কাগজটি পৌঁছে দেয়, যেখানে প্লেনের অবস্থান এবং সব তথ্য লেখা থাকে। রেস্কিউ এক্সপার্ট স্যাটেলাইটের সাহায্যে প্লেনের অবস্থান নির্ধারণ করে। তারা বুঝতে পারে যে প্লেনটি একটি দ্বীপে আটকে আছে এবং সেই দ্বীপে একটি বিপজ্জনক সন্ত্রাসী গ্রুপ রয়েছে। এরপর রেস্কিউ অফিসার তার প্রাইভেট আর্মির ক্যাপ্টেনকে কল করে এবং সব পরিস্থিতি ব্যাখ্যা করে তাকে ওই দ্বীপে যাওয়ার জন্য বলে। প্রাইভেট আর্মির ক্যাপ্টেন রাজি হয়ে যায় এবং নিজের সঙ্গে সহকর্মীদের নিয়ে একটি ব্যাগে ভরা টাকা এবং অনেকগুলো অস্ত্রের ব্যাগ গাড়িতে নিয়ে চলে যায়। সেটি লোড করে তারা দ্বীপে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। অন্যদিকে ব্র্যাড দেখে যে সন্ত্রাসীরা যাত্রীদের নিয়ে যাওয়ার আগে প্লেনের কো-পাইলট প্লেনের পাওয়ার সিস্টেম ঠিক করে ফেলেছিল এবং ব্র্যাড দেখে যে প্লেনে আবার বিদ্যুৎ ফিরে এসেছে। এটা দেখে সে খুবই খুশি হয়। এরপর ব্র্যাড আশা প্রাইভেট আর্মি দলের জন্য নিজের ইউনিফর্মে একটি বার্তা রেখে যায় এবং টনির সঙ্গে সেই জায়গার দিকে এগোতে শুরু করে যেখানে গ্যাংয়ের লোকরা প্লেনের সব যাত্রীকে নিয়ে গেছে। জঙ্গলের পথ দিয়ে তারা দুজন সেই সন্ত্রাসীদের আস্তানায় পৌঁছে তারা গাড়ি থেকে নেমে চুপচাপ সেই জায়গায় প্রবেশ করে যেখানে সব দুষ্কৃতী যাত্রীদের ভয় দেখাচ্ছিল এবং তাদের ভিডিও রেকর্ড করছিল, যাতে সেই ভিডিওগুলো পরিবারের কাছে পাঠিয়ে অর্থ আদায় করা যায়। অন্যদিকে রেস্কিউ এক্সপার্টের পাঠানো প্রাইভেট টিমও প্লেনের কাছে পৌঁছে, কিন্তু সেখানে কোনো কাউকে না পেয়ে দলের লিডার প্লেনের ভেতরে ঢুকে চেক করে। সেখানে তারা 2 জনের লাশ দেখতে পায়। এই 2 জনই সেই লোক যারা গ্যাংয়ের লিডারের নির্দেশে প্লেন থেকে সমস্ত মূল্যবান জিনিস চুরি করতে গিয়েছিল, কিন্তু ব্র্যাড তাদের হত্যা করে ফেলেছিল। দলের ক্যাপ্টেন ব্র্যাডের রেখে যাওয়া বার্তাটিও পায়, যা সন্ত্রাসী গ্রুপের আস্তানায় পৌঁছনোর পথ দেখাচ্ছিল। সন্ত্রাসীদের আস্তানায় টনি এবং ব্র্যাড চুপচাপ তাদের পর্যবেক্ষণ করছিল। সুযোগ পাওয়া মাত্র তারা পেছন থেকে চুপচাপ 2 সন্ত্রাসীকে হত্যা করে। এরপর তারা ধীরে ধীরে এগোতে থাকে এবং একটি রুমের বাইরে পৌঁছে যায়। সেই রুমের ভেতরে সব যাত্রীকে বন্দী করে রাখা হয়েছে। এখন ব্র্যাড তাদের বাঁচাতে চায়, কিন্তু সেখানে অনেক গার্ড পাহারা দিচ্ছিল এবং ব্র্যাডের কাছে দরজার তালা খুলতো চাবি তার কাছেও ছিল না। এরপর তারা দুজন একে একে গার্ডদের হত্যা করতে থাকে। টনি একটি হাতুড়ি নিয়ে অনেক গার্ডকে মারতে শুরু করে। এদিকে ব্র্যাড এক গার্ডের কাছ থেকে চাবি নিয়ে যাত্রীদের রুম থেকে মুক্তি দেয়। সে তাদের বলে, দ্রুত সেই বাসে উঠে যাও যেটাতে আপনাদের সন্ত্রাসীরা এখানে নিয়ে এসেছিল। সব যাত্রী দ্রুত সেই বাসে ওঠে। ঠিক তখন টনি ব্র্যাডের কাছে এসে বলে, এখান থেকে গাড়ি দিয়ে বের হওয়ার শুধু একটাই পথ আছে, কিন্তু সেখানে অনেক দুষ্কৃতী বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে যারা আমাদের দেখছে। তারা আমাদের লক্ষ্য করে গুলি চালানো শুরু করবে। ব্র্যাড যখন যাত্রীদের দিকে তাকায়, দেখে তারা সবাই অত্যন্ত ভয় পেয়েছে। এখানেই ব্র্যাড নিজের জীবন ঝুঁকিতে ফেলে একটি সিদ্ধান্ত নেয়। সে টনিকে বলে, আমি এখানে থাকা সব সন্ত্রাসীদের মনোযোগ ভেঙে দেব, আর তুমি সুযোগ পেলে সবাইকে এখান থেকে বের করে নিয়ে যাও। প্রথমে টনি ব্র্যাডকে এটা পড়তে মানা করে। সে বলে, এভাবে করলে তারা তোমাকে হত্যা করবে, কিন্তু ব্র্যাড বলে, এর বাইরে আমাদের আর কোনো পথ নেই। এটা শুনে টনি রাজি হয়ে যায়। ব্র্যাড তখন এগিয়ে এসে সন্ত্রাসীদের সামনে পৌঁছায়। সেখানে সে গ্যাংয়ের লিডারের সঙ্গে কথা বলে, আমি সাহায্যের জন্য জানিয়ে দিয়েছি শীঘ্রই এখানে রেস্কিউ টিম পৌঁছাবে, তাই সব যাত্রীকে এখানে থেকে ছেড়ে দাও। এটি শুনে গ্যাংয়ের সব সদস্য ব্র্যাডের ওপর হাসতে শুরু করে এবং তাকে মারধর করতে থাকে। গ্যাংয়ের হেড বলে, কিভাবে আমি তাদের ছেড়ে দেব? টাকা ছাড়া আমি কাউকে ছাড়ি না। ঠিক যখন তারা ব্র্যাডকে মারতে চলেছে, তখন প্রাইভেট রেস্কিউ টিম এসে সন্ত্রাসীদের ওপর আক্রমণ শুরু করে। কিছুক্ষণ ধরে তীব্র গুলি বিনিময়ের পর প্রাইভেট টিম অনেক সন্ত্রাসীকে হত্যা করে ব্র্যাডকে উদ্ধার করে এবং তাকে বাসে তুলে নিয়ে চলে যায়। এখানে গ্যাংয়ের লিডার দেখে যে তার অনেক সহকর্মীর সঙ্গে তার ছোট ভাইও নিহত হয়েছে। এটা দেখে সে অত্যন্ত রাগান্বিত হয়ে যায় এবং শপথ করে, আমি এদের মধ্যে একজনকেও বাঁচাবো না এবং সবাইকে আলাদা করে হত্যা করব। এরপর সে তার দলের কাছে বলে, দ্রুত প্রস্তুতি নাও, আমরা শিগগিরই
এই মানুষদের হত্যা করতে বের হব। বাসে প্রাইভেট টিমের ক্যাপ্টেন সবাইকে জানায়, আমাদের হাতে মাত্র 5 জনের একটি ছোট দল আছে। প্রাইভেট টিমটি জানায়, আমরা শুধুই তোমাদের বাঁচানোর জন্য এসেছি, আমরা কোনো রেস্কিউ টিম নই। রেস্কিউ টিম এখানে আসতে আরও কিছু সময় লাগবে। এটা শুনে ব্র্যাড চিন্তিত হয়ে বলে, আমাদের সময় নেই, কারণ গ্যাংয়ের লোকরা শিগগিরই আমাদের পিছনে চলে আসবে এবং আমাদের দেখেই হত্যা করবে। কিন্তু আমার কাছে একটি আইডিয়া আছে। প্লেনে পৌঁছানোর পর ব্র্যাড সব যাত্রীকে জানায়, প্লেনে বিদ্যুৎ ফিরে এসেছে, অর্থাৎ এখন প্লেন চালু করা যাবে এবং আমরা তৎক্ষণাৎ এখান থেকে বেরিয়ে যেতে পারব। তাই সবাই দ্রুত প্লেনে উঠে যাও, কারণ আমরা রেস্কিউ টিমের অপেক্ষা করা সম্ভব নয়। তাদের এখানে আসতে সময় লাগবে, আর যদি আমরা এখানেই থাকি তাহলে গ্যাংয়ের লোকদের হাতে মারা যাব। এটা শুনে সবাই প্লেনে উঠে যায়। এদিকে ব্র্যাড প্লেনের সব চেকিংয়ে ব্যস্ত থাকে, আর প্রাইভেট টিম আগেই সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুত হয়ে থাকে। ঠিক তখনই হঠাৎ সন্ত্রাসী গ্রুপ এসে তাদের ওপর আক্রমণ করে। প্রাইভেট টিম তাদের আটকাতে ব্যস্ত হয়ে পড়ে এবং দুই পাশে তীব্র গুলি বিনিময় শুরু হয়। কিন্তু এই প্রাইভেট টিমের কাছে খুবই উন্নত মানের বন্দুক ছিল, যার কারণে প্রাইভেট টিম অনেক দুষ্কৃতীকে হত্যা করে। ব্র্যাড দ্রুত প্রাইভেট টিমের লিডারকে জানায়, আমি আগামী 5 মিনিটের মধ্যে প্লেন চালু করব, আর তোমরাও দ্রুত প্লেনে উঠে যাও। এরপর ব্র্যাড টনির কাছে চলে যায় এবং তাকে ধন্যবাদ জানায়, তুমি এত কঠিন সময়ে আমার পাশে ছিলে। ব্র্যাড নিজের জীবন রক্ষা করতে করতে প্লেনে প্রবেশ করে এবং কেবিনে বসে সহ পাইলটের সঙ্গে মিলে প্লেন চালু করার কাজ শুরু করে। অন্যদিকে টনির কাছে গলির সরবরাহ শেষ হয়ে যায়। যখন সে নতুন বুলেট খুঁজতে থাকে, প্রাইভেট টিমের ব্যাগ চেক করার সময় টনির হাতে একটি টাকা ভর্তি ব্যাগ পড়ে। কিন্তু এই সময় টনি টাকা ফেলে দিয়ে অন্য ব্যাগ থেকে বুলেট বের করে আবার সন্ত্রাসীদের সঙ্গে লড়াই করতে শুরু করে। এদিকে ব্র্যাড প্লেনকে ডান দিকে ঘুরিয়ে নিয়েছে। প্রাইভেট টিমের সৈনিকরাও একে একে প্লেনে ওঠা শুরু করে, আর টনি তাদের জন্য কাভার ফায়ার দেয়। পাওয়ার ফিরে আসার কারণে রেডিও কাজ করতে শুরু করে। এখন প্লেন কোম্পানির মালিক ব্র্যাডকে জানায়, আমি তোমাকে এমন একটি নিরাপদ জায়গার ঠিকানা দেব যেখানে তুমি যেতে পারবে। এখন সবাই প্লেনে উঠে যায়, কিন্তু টনি উঠে যায় না। সে টাকা ভর্তি ব্যাগ নিয়ে পালানোর চেষ্টা করে, কারণ যদি সে তাদের সঙ্গে প্লেনে ফিরে যেত তাহলে পুলিশ তাকে আবার ধরে জেল দেওয়ার সম্ভাবনা ছিল। গ্যাংয়ের লিডার তার সহকর্মীদের মৃত অবস্থায় দেখে রাগে অগ্নিগর্ভ হয়ে যায়। সে প্লেনের সামনে রকেট লঞ্চার বসিয়ে একসাথে সবাইকে উড়িয়ে দেওয়ার পরিকল্পনা করে, কিন্তু সঠিক মুহূর্তে টনি তাকে লক্ষ্য করে। দ্রুত টনি বন্দুক নিয়ে গ্যাংয়ের লিডারকে গুলি করে হত্যা করে এবং সকলের জীবন রক্ষা করে। এটা দেখে ব্র্যাড টনির এই কাজ দেখে অত্যন্ত খুশি হয়। ব্র্যাড টনির সাহসিকতা দেখে আনন্দিত হয় এবং নিজের পুরো শক্তি দিয়ে প্লেন চালাতে শুরু করে। সে সফলভাবে প্লেন উড়িয়ে দেয়। টনি সব যাত্রী এবং ব্র্যাডের জন্য খুশি হয় এবং টাকা ভর্তি ব্যাগ নিয়ে জঙ্গলের দিকে পালিয়ে যায়। ব্র্যাড প্লেনকে দ্বীপ থেকে দূরে নিয়ে যায়, আর প্লেনের মালিক তাকে একটি এয়ারপোর্টের ঠিকানা দেয় যেখানে তারা নিরাপদে যেতে পারে, যা এখন তাদের কাছে যথেষ্ট কাছে ছিল। ব্র্যাড সেই ঠিকানার দিকে প্লেন চালায়, কিন্তু ঠিক তখনই প্লেনের ইঞ্জিনে আবার আগুন ধরে যায় এবং প্লেন ধ্বংস হতে থাকে। তাই ব্র্যাড আবার জরুরি অবতরণ করার ব্র্যাড সতর্কতার সঙ্গে সতর্কবার্তা জ্বালিয়ে প্লেনকে ধীরে ধীরে রানওয়ের দিকে নামানোর চেষ্টা করে। অবশেষে অনেক কষ্টের পর ব্র্যাড প্লেনটি রানওয়েতে সফলভাবে অবতরণ করাতে সক্ষম হয় এবং সকলের জীবন রক্ষা পায়। ব্র্যাড এবং তার সহপাইলট অত্যন্ত খুশি হয়। অন্যদিকে প্লেন কোম্পানির মালিক এবং তার দলও আনন্দে উৎফুল্ল। এবার ব্র্যাড যাত্রীদের অবস্থা দেখার জন্য পিছনে যায় এবং দেখে সবাই নিরাপদে আছে। এটি দেখে তার মন শান্তি পায়। সেখানে উপস্থিত সকল যাত্রী ব্র্যাডের জন্য তালি বাজাতে থাকে এবং তাকে ধন্যবাদ জানায়। কিছুক্ষণের মধ্যেই রেস্কিউ টিমও এসে পৌঁছায়, যা দেখে সব যাত্রীরাই আনন্দে উৎফুল্ল হয়ে ওঠে। এখানে ব্র্যাড সব যাত্রীকে রেস্কিউ টিমের সঙ্গে পাঠিয়ে দেয়। অবশেষে ক্যাপ্টেন শান্তির নিঃশ্বাস নিয়ে প্লেনের সিঁড়িতে বসে তার মেয়ের সঙ্গে কল করে কথা বলে। এভাবেই গল্পটি শেষ হয়। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি অবশ্যই লাইক দিন।